ব্যবসায়িক মুনাফায় ভ্যাটের হার নির্ধারণ ৫% নাকি ১৫%, কোনটি সুবিধাজনক? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কথা বলতে চলেছি ব্যবসায়িক পর্যায়ে বা ব্যবসায়ের ক্ষেত্রে ভ্যাটের হার নিয়ে। আপনারা জানেন ব্যবসায়ী পর্যায়ে ২ ধরনের ভ্যাট রেটের প্রচলন রয়েছে, অর্থাৎ একজন ব্যবসায়ী ২ ধরনের ভ্যাট রেট এপ্লাই করে তার পণ্য বা সেবা বিক্রয় করতে পারেন। একজন ব্যবসায়ী বা আমদানিকারক ৫% এবং ১৫% ভ্যাট হার প্রয়োগ করে তার পণ্যদ্রব্য একজন ক্রেতার কাছে বিক্রয় করে থাকেন। এক্ষেত্রে তিনি কোনটি ব্যবহার করবেন? অর্থাৎ কোন ভ্যাট রেট এপ্লাই করবেন? ৫% নাকি ১৫%? চলুন দেখে নিই কোনটি ওনার জন্যে সুবিধাজনক। প্রথমত আমরা জানি ব্যবসায়ী বা ট্রেডার হচ্ছেন সেই ব্যক্তি যিনি পণ্যের কোনো মডিফিকেশন করেন না, অর্থাৎ তিনি যে পণ্য যেভাবে ক্রয় করেন একইভাবে তিনি ক্রেতার নিকট সেই পণ্য বিক্রয় করেন। ব্যবসায়িক পর্যায়ে ভ্যাটের হার ৫% অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, অর্থাৎ তিনি চাইলেই ৫% ভ্যাট রেট অ্যাপ্লাই করে বিক্রয় করতে পারেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো, বর্তমান ভ্যাট আইনে একজন ক্রেতা যখন বিক্রেতার নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করবেন, সেক্ষেত্রে উৎপাদনকারী ব্যতীত তিনি সকল বিক্রেতাকে যোগানদার হিসাবে ট্রিট করবেন এবং সেখান থেকে তিনি যোগানদারের রেট অর্থাৎ ৭.৫% ভ্যাট রেট টিডিএস বিডিএস কর্তন করে তাকে প্রদান করবেন। অর্থাৎ স্বাভাবিকভাবে ৫% ভ্যাট হার প্রয়োগ করে বিক্রয় করলেও একজন ক্রেতা যোগানদার হিসেবে ব্যবসায়ীকে ট্রিট করে তার নিকট থেকে প্রযোজ্য হারে বিডিএস কর্তন করবেন। এখন একজন বিক্রেতা যদি ৫% ভ্যাট রেট অ্যাপ্লাই করে তার ফলাফল কি হতে পারে? চলুন আমরা একটা উদাহরণের সাহায্যে সহজভাবে ব্যাখ্যা করি। মনে করি একজন ডিলার যিনি পণ্যদ্রব্য সংগ্রহ করেন এবং বিক্রি করেন এবং সেক্ষেত্রে তিনি ধরি ৫% হারে প্রফিট বা মুনাফা সেখান থেকে করে থাকেন। একজন বিক্রেতা কখনোই পণ্যের এমআরপি হতে বেশি মূল্যে পণ্য বিক্রয় করতে পারেন না। সুতরাং এখানে আমি মনে করি তিনি ৳১০০ বিক্রয় মূল্য রয়েছে এমন একটি পণ্য ৳৯৫ ক্রয় করেন, অর্থাৎ তার ৫% এক্ষেত্রে প্রফিট থাকছে। তিনি যদি ৫% ভ্যাট হার প্রয়োগ করেন তাহলে দেখা যাবে তার ওই পণ্য হতে যখন তিনি ৳১০০ পণ্য বিক্রয় করবেন সেক্ষেত্রে তিনি যদি ৫% হারেও বিডিএস কর্তন করা থাকে তাহলে তিনি ৳৯৫.২৩ প্রাপ্ত হবেন। অর্থাৎ ৳১০০ মধ্যে যদি ভ্যাট ইনক্লুসিভ প্রাইস থাকে, এটি সহজভাবে বের করার নিয়ম হচ্ছে আপনি ৳১০০ দিয়ে ভাগ দিবেন ৳১০৫ দিয়ে, যেহেতু ভ্যাট হার ৫% এবং গুণ দিবেন ৳১০০ দিয়ে। তাহলে আপনার পণ্যের মূল্য বিডিএস ছাড়া পণ্যের মূল্য আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে ৳৯৫.২৩ আপনি পণ্যটি হতে প্রাপ্ত হচ্ছেন। যেখানে আপনার পণ্যটি ক্রয় মূল্য ছিল মাত্র ৳৯৫। সো আপনি মাত্র ২৩ পয়সা ওইখান থেকে প্রফিট করতে পারছেন, যেটা একেবারেই উপযোগী নয়। পক্ষান্তরে আপনি যদি ১৫% ভ্যাট হার প্রয়োগ করে বিক্রয় করেন, সেক্ষেত্রে আপনি রেয়াত নেয়ার সুবিধা পাবেন, যেটি আপনি ৫% ভ্যাট হার প্রয়োগ করলে পাবেন না। যদি আপনি ১৫% ভ্যাট হার এপ্লাই করেন সেক্ষেত্রে প্রথমত আপনার ভ্যাট লাগবে ৳১৩.৪। অপরদিকে যেহেতু আপনি রেয়াত নেয়ার সুবিধা পাচ্ছেন, সেহেতু আপনি ওইখান থেকে ৳১২.৩৯ রেয়াত নিতে পারবেন। অর্থাৎ আপনার কাছ থেকে ভ্যাট বাবদ কর্তন করা হবে মাত্র ৬৫ পয়সা। এটি অবশ্যই একটি লাভজনক অবস্থা। তবে
এখানে একটি বলে রাখা ভালো, আপনি যদি রেয়াত নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু হিসাব নিকাশ সংরক্ষণ করার প্রয়োজন পড়বে এবং দক্ষ জনবলের দরকার পড়বে, যেখানে আপনার খরচটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। কিন্তু মোটা দাগে আমরা বলতেই পারি যে ৫% ভ্যাট হার প্রয়োগ করে পণ্য বিক্রি করলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ব্যবসায়িক ক্ষতির বা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, যেটি ১৫% হারে ভ্যাট রেট প্রয়োগ করলে আপনি লাভবান হবেন। কারণ ১৫% ভ্যাট রেট এপ্লাই করে আপনি পণ্য বিক্রয় করলে রেয়াত নেয়ার সুবিধা থাকছে, যেটি আপনার ৫% ভ্যাট রেট প্রয়োগ করে বিক্রয় করলে যেটি আপনি পাচ্ছেন না। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, একজন আমদানিকারকও ব্যবসায়ী হিসেবে ট্রিট হতে পারেন। সেক্ষেত্রে তিনি যে আমদানি পর্যায়ে এটি বা অ্যাডভান্স ট্যাক্স যেটি দিয়ে আসছেন, সেটি তিনি সমন্বয় করতে পারবেন কিনা যদি আপনি ৫% রেট প্রয়োগ করেন? এটির উত্তর হলো হ্যাঁ, পারবেন। এটি বা অ্যাডভান্স ট্যাক্স আসলে রেয়াত নয়। এটি আপনার নিকট থেকে অগ্রিম হিসাবে কেটে রাখা হয়েছে, যেটি আপনি পরবর্তীতে সমন্বয় করতে পারবেন। এটি আপনি যখন আপনার রাশকারী সমন্বয় করবেন, তখন আপনার এটি বা অ্যাডভান্স ট্যাক্সের টাকাটা আপনি সেখান থেকে সহজেই সমন্বয় করে নিতে পারবেন। এক্ষেত্রে ১৫% বা ৫% হারে ভ্যাট রেট প্রদান করার জন্য আলাদা কোনো বিধিবিধান নেই। এটি উভয় ক্ষেত্রেই আপনি সমন্বয় করতে পারবেন। বাট আপনি ১৫% ভ্যাট হার প্রয়োগ করে পণ্য বিক্রয় করলে রেয়াত গ্রহণ করতে পারবেন, কিন্তু ৫% হারে প্রয়োগ করলে রেয়াত গ্রহণ করতে পারবেন না। সুতরাং ডিসিশন আপনার নিকট, আপনি কোনটি গ্রহণ করবেন। বাট আমার কাছে মনে হয় ১৫% ভ্যাট রেট এপ্লাই করে ব্যবসা করলে, আপনি কমপ্লায়েন্স থাকলে আপনার জন্যে লাভজনক হবে, আপনি বেশি সুবিধা লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।